যাচ্ছে। তার প্রতি আর ভয় পেছি না। তাহলে কি আমি সেরে উঠবে সর্দার? ঠিক সেরে উঠবে। খাওয়া বাঘেরা সেরে উঠলে আরো ভয়ঙ্কর হয়। সর্দার এই মাথাটা উঠো। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমাকে বধিবে। বর্ষাকালে যে বনে বাঘ বাস করতে চায় না, এমনই অবস্থায় সে বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে একটা করে চোখ টানিয়া ছাড়াইয়া জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুকিতে ধুকিতে দেখো 2 দিন 2 রাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটাইয়া দিল। বৃষ্টির সময় ছাট লাগিয়ে ভিজিয়া যায়, রোদের সময় আবসা গাঢ় গুমটে সে হাঁপাইয়া হাঁপাইয়া শ্বাস টানিল। পোকার অত্যাচারী দিবারাত্রি তাহার এক মুহূর্তের স্বস্তি রহিল না। গুড় পুড়াইয়াছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়েগুলো ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল তার এখন মাচার উপরে ভিড় করিয়া আছে। ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করিতেছে তার সর্বাঙ্গে। যেদিন পেহ্লাদের আসিবার কথা সেদিন সকালে কলসি চার জলটাও তাহার ফুরাইয়া গেল।